আসসালামু বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 ফুল কোর্সের আজকে তৃতীয় নম্বর ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে ইচ্ছে মতো শেপ ড্রয়িং করতে পারেন এবং ওই শেপে বিভিন্ন কালার দিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা কি করব? প্রথমেই আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন ওপেন করব। এর জন্য আমরা মাউসের রাইট কিতে ক্লিক করে নিউ থেকে এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করে আজকে ক্লাস 3 আমরা এখানে ক্লাস 3 লিখে জাস্ট এন্টার করলাম। অথবা আপনি যদি চান এইখান থেকে কিন্তু স্টার্ট মেনু থেকে আপনি স্ক্রল করে এই যে দেখুন পাওয়ার পয়েন্ট 2016 এটা কিন্তু এভাবে ওপেন করে জাস্ট ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলেও আপনি ওপেন করতে পারেন। আমরা এখান থেকে এটাকে ওপেন করলাম। ওপেন করার পর ক্লিক টু ফার্স্ট স্লাইডে ক্লিক করলে এখানে চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা এটাকে কেটে দিব, সিলেক্ট করে ব্যাক স্পেস দিলেই কেটে যাবে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি কি দেখব? আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে শেপ ইনসার্ট করতে হয় এবং শেপে বিভিন্ন কালার দিতে হয়। তো চলুন শুরু করি। আমরা প্রথমে শেপ ইনসার্ট করব। এজন্য আমরা একটা স্লাইড নিলাম। এরপরে আমরা জাস্ট চলে যাব কোথায়? আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা দেখুন এইখানে অপশন আছে শেপের। আমরা যদি ইনসার্টে চলে যাই, এরপরে দেখুন শেপের অপশন আছে। এখান থেকে জাস্ট এখানে অগণিত শেপ আছে। আপনার এখান থেকে যে শেপটা ভালো লাগে আপনি জাস্ট সিলেক্ট করে এখানে জাস্ট ড্রয়িং করে দিলেন। আমি একটা শেপ এখানে আর্ট করলাম। এরপরে আমি আবার ইনসার্টে গেলাম, এরপর শেপে গেলাম। আমি এখান থেকে এই ভিতরে শেপটা আঁকলাম। এরপরে আমি আবার ইনসার্টে গেলাম, এরপরে শেপে গেলাম, এরপরে আমি ত্রিভুজটা আঁকলাম। আজকে আমরা এই তিনটা শেপ কীভাবে সুন্দরভাবে আর্ট করতে হয় বা ইনসার্ট করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এটা কিভাবে বিভিন্ন কালার করতে হয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, দেখুন আমরা কিন্তু খুব সহজেই বিভিন্ন শেপ ইনসার্ট করতে পারলাম। এখন আপনি চাইলে এখান থেকে আরও অনেক ধরনের শেপ আছে যেগুলো আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করে আর্ট করবেন। এখন একটা বিষয় এখানে ইনসার্ট করার সময় আপনারা একটা বিষয় খেয়াল করবেন। ধরুন আমি এই বৃত্তটাই আর্ট করলাম। দেখুন এখন কিন্তু আমার এই বৃত্তটা পুরোপুরি গোল হচ্ছে কিনা সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। এটা আমি যদি গোলও করি হয়তোবা এদিক লম্বা হয়ে যাবে বা এদিক লম্বা হয়ে যাবে বা ডিমের মতো হয়ে যাবে। এইটাকে আমি যদি পুরোপুরি একেবারে রেশিও অনুযায়ী বৃত্ত আর্ট করতে চাই বা গোল করে আর্ট করতে চাই, সেক্ষেত্রে আমি ইনসার্ট যাব, শেপে যাব। এটারে আর্ট করার পূর্বে আমি কিবোর্ড থেকে যদি শিফট কি চেপে ধরে এটা আর্ট করি, দেখুন আমি শিফট কি চেপে ধরে এটা আর্ট করতেছি, কিন্তু এটা কিন্তু রেশিও অনুযায়ী বড় ছোট হচ্ছে। আমি যতই বড় করছি এটা কিন্তু চারো সাইডে একেবারে সমানভাবে বৃত্ত আকৃতি নিয়ে নিচ্ছে। এভাবে আপনি কিন্তু প্রতিটা শেপ আর্ট করার সময় যদি শিফট কি ধরে রাখেন, দেখুন এই লাইনটা আমি আর্ট করতেছি, হয়তোবা লাইনটা বাঁকা গেছে। আবার যদি আমি আরেকটা আর্ট করি, দেখুন এখান থেকে জাস্ট শেপে গিয়ে আমি যদি এখান থেকে একটা লাইন আর্ট করি, ধরুন এটা নিচ দিয়ে আমি আর্ট করব, হয়তোবা একটু এলোমেলো হয়ে যাবে, আমি বুঝতেছি না যে কোন দিকে বড় কোন দিকে। দেখুন এই দিকে ছোট বড় হয়ে যাবে। কিন্তু আপনি যদি শেপ ইনসার্ট করার সময় জাস্ট এখান থেকে সিলেক্ট করে এরপর আপনি যদি কিবোর্ডের শিফট কি চেপে ধরে জাস্ট আর্ট করেন, এটা কিন্তু কোনো বাঁকা হবে না। শিফট কি চেপে ধরে এটা আর্ট করলে একেবারে সোজাভাবে এটা আর্ট হবে। এখান থেকে দেখুন এই যে শিফট কি ধরে উপর থেকে নিচ দিকে আর্ট করতেছি, একেবারে সোজাভাবে এটা কিন্তু আর্ট হচ্ছে। এভাবে আমরা কিন্তু খুব সহজেই শেপ ইনসার্ট করতে পারি। এরপরে শেপে কালার দেওয়া। আমরা কালার সম্পর্কে একটু ভালোভাবে দেখার চেষ্টা করব, কারণ এই কালারটা নিয়ে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি এখান থেকে যদি তিনটা বৃত্ত নেই, প্রথমে একটা বৃত্ত নিলাম। এখন এই বৃত্তটা যেহেতু আমার তিনবার দরকার, সেহেতু আমি এই বৃত্তটাকে কি করব না, আমি বৃত্তটা বারবার ইনসার্টে গিয়ে শেপ থেকে নেব না। আমি জাস্ট কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে দেখুন একটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। দেন কন্ট্রোল ডি দিলে দেখুন এদিকে সমানভাবে বসে যাচ্ছে। আপনাকে আমি একটা বিষয় যদি আবার দেখাই, এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। দেখুন প্রথমে আমি এখানে একটা বৃত্ত বসালাম, এরপর কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করে জাস্ট
এইভাবে এখানে এনে বসিয়ে দিলাম। এখন যদি আমি শুধু কন্ট্রোল ডি দিই, দেখুন আমার কিন্তু প্রতিটা সামনে একটার পর একটা বসে যাচ্ছে। আমি আবার কন্ট্রোল ডি দিলাম, দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সামনে বসে যাচ্ছে। এটাকে জাস্ট আমি সিলেক্ট করে আরেকটু মাঝে নিয়ে আসলাম, সবগুলো সমানভাবে বসে গিয়েছে। এরপরে আমি যদি এটাকে আবার নিচে ডুপ্লিকেট করতে চাই, আমি জাস্ট সিলেক্ট করব। এরপরে যদি আমি কন্ট্রোল ডি দিই, দেখুন এটা ডুপ্লিকেট হয়ে গেছে। এরপর আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম। এরপর যদি আমি কন্ট্রোল ডি দিই, দেখুন নিচে কিন্তু সে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। এটাকে আমি একটু উপরে উঠিয়ে যদি আপনাদের দেখাই, এখানে আমি এনে বসালাম। এরপর কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমি একটু নিচে এনে বসিয়ে দিলাম। এরপর জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করলে কিন্তু সে অটোমেটিক নিচের দিকে নিয়ে নিচ্ছে। তো খুব সহজে কিন্তু আমরা সেই পার্ট করতে পারতেছি। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে শেপে বিভিন্ন রং বা কালার কিভাবে করতে হয়। আমরা জাস্ট একটা একটা করে না কেটে, দেখুন এখানে অনেকগুলো শেপ আছে, আমার এতগুলো দরকার নাই। আমি একটা একটা করে না কেটে আমি জাস্ট এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে আমার কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এখন আমি এখানে একটা শেপ নিলাম, এটাকে একটু বড় করলাম। বড় করার পর জাস্ট আমরা কন্ট্রোল ডি দিয়ে আরেকটা ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিলাম। এরপরে আরেকটা ডি দিলে এখানে এটা বসে গেল। এখন আমরা কালার সম্পর্কে জানবো। এই প্রথমটা আমরা দিব হচ্ছে শেপ ফিল কালার। এজন্য আমরা প্রথমে দেখুন, এখন কিন্তু এখানে আপনি দেখবেন না ফরম্যাট নামে একটা অপশন আছে। যখনই আমরা এই শেপটাকে সিলেক্ট করব, দেখুন এখানে কিন্তু ফরম্যাট নামে একটা শেপ চলে এসেছে। এই যে যখন আমি এটাকে সিলেক্ট করলাম, তখন আমার এখানে কিন্তু ফরম্যাট নামে একটা শেপ চলে এসেছে। এখন আমি এটাকে শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট ফরম্যাটে যাব। এরপর দেখুন এখানে তিনটা কালার আছে। একটা হচ্ছে শেপ ফিল কালার, শেপ ফিল কালার, এরপরে আছে শেপ আউটলাইন কালার, এরপর আছে শেপ ইফেক্ট। এখন আমরা কি করব, আমরা প্রথমে এই বৃত্তটাকে আমরা দিব শেপ ফিল কালার। ধরুন এখান থেকে আমরা ফিল কালার দিলাম লাল, শেপ আউটলাইন কালার আমরা নো আউটলাইন কালার দিলাম। এটা হচ্ছে শেপ ফিল। আমি একটু লিখে দেই নিচে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ইনসার্টে যাব, এখান থেকে জাস্ট একটা ওয়ার্ড আর্ট নিয়ে নিব। এইখানে নিয়ে আমি এখানে জাস্ট বসিয়ে দিলাম। এখানে আমরা এটাকে লিখব শেপ ফিল কালার, শেপ ফিল। এটা হচ্ছে শেপ ফিল কালার। এটাকে একটু ছোট করে দিই, এটা শেপ ফিল কালার। এরপর এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এরপর এখানে বসিয়ে দিলাম, এটা হচ্ছে শেপ আউটলাইন, শেপ আউটলাইন কালার। আর এটা হচ্ছে শেপ ইফেক্ট। আমরা এই তিনটা দেখব কিভাবে দিতে হয়। দেখুন একটা এখানে আমি রেশিও অনুযায়ী একটা বসিয়ে দিয়েছি, ও কিন্তু আরেকটা অটোমেটিক সামনে বসিয়ে নিয়েছে। শেপ ইফেক্ট। আচ্ছা, শেপ ইফেক্ট। এখন প্রথমে আমরা দিলাম এটাকে শেপ ফিল কালার। শেপ আউটলাইন কালার কিন্তু আমি এখান থেকে নো আউটলাইন দিয়ে দিয়েছি, শেপ ফিল কালার। এখন আপনাদের আশা করি বুঝতে সুবিধা হবে। শেপ ফিল কালার মানে কি আমরা দেখলাম এখানে এটার ভিতরের কালার। এখন আমরা শেপ আউটলাইন কালার দিব, এখানে আমরা ফিল কালার নো ফিল করে দিব। এবং আউটলাইন কালার আমরা দিলাম এখান থেকে রেড, এবং এই আউটলাইনের কালার উঠতে একটু আমরা বাড়িয়ে মোটা করে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে। এরপরে আমরা এখান থেকে শেপ ইফেক্টে যাব। এটার ভিতরে আমরা শেপ ফিল কালার রেড দিয়ে দেব, শেপ আউটলাইন কালার আমরা ব্ল্যাক দিয়ে দিব, আউটলাইন কালারের উইডথটা একটু মোটা করে দিলাম। এরপরে আমরা ইফেক্ট দেব। দেখুন শেপ ফিল, আপনি হচ্ছে এখানে টেক্সট বলুন, পিকচার বলুন, যাই বলুন, ফিল কালার মানে হচ্ছে ভিতরের কালার। এই দেখুন এটাকে আমরা শেপ ফিল কালার দিয়েছি, শেপ ফিল। এটা হচ্ছে শেপের ভিতরের যেই কালারটা সেটা হচ্ছে ফিল কালার। দেন এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে যে বাহিরের একটা কালার, এটা হচ্ছে আউটলাইন কালার। দেখুন এই যে এটা ফিল কালার, এটার বাইরে এই ব্ল্যাক, এটা হচ্ছে আউটলাইন কালার। তাহলে আমরা কি দেখলাম, শেপের ফিল কালার হচ্ছে ভিতরের কালার, আউটলাইন হচ্ছে সাইডের কালার, এবং ইফেক্ট
আমরা কিভাবে দিব, সিলেক্ট করে দেখুন এই যে শেপ ইফেক্ট নামে অপশন আছে, এখান থেকে আপনি এখান থেকে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন, এটা দিতে পারেন। দেখুন 3D অপশন আছে, শ্যাডো আছে, আপনি যদি চান শ্যাডো দিতে পারেন। এখান থেকে দেখুন ওই যে শ্যাডো পড়তেছে নিচে, অনেক সময় পড়ে না, এই যে শ্যাডো পড়তেছে। এরপরে আবার এখান থেকে গেলেন রিফ্লেকশনে, যদি চান আপনি রিফ্লেকশন দিতে পারেন এখান থেকে। দেন হচ্ছে গ্লো দিতে পারেন এখান থেকে। এটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই এটা করে নিতে পারবেন। এখানে দেখুন 3D বেশ কিছু অপশন আছে, আপনি যদি চান 3D দিতে, দেখুন এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু এটা 3D দিয়ে দিতে পারবেন। এখন আমরা কিন্তু এইভাবে খুব সহজে কালার পরিবর্তন করতে পারি। এরপর যদি আপনি চান এই শেপের মধ্যে বিভিন্ন পিকচার যুক্ত করতে, জাস্ট শেপটাকে সিলেক্ট করবেন, এখান থেকে সেই ফিলে যাবেন। এরপর দেখুন পিকচার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি কোথায় যাবেন, ফ্রম ফাইল থেকে আপনার এই ছবিটা ডাউনলোডে ধরুন আছে, জাস্ট ডাউনলোড থেকে আপনি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে ইনসার্টে দিয়ে দিলে কিন্তু আপনার ছবিটা শেপের মধ্যে চলে আসবে। আবার এটার মধ্যে যদি আপনি সিলেক্ট করলেন, সেই ফিলে গেলেন, পিকচার দিলেন, এখান থেকে পিকচার কোথায় আছে আপনার ইসে আছে ডাউনলোডে, যেখানে পিকচার আছে জাস্ট সিলেক্ট করে ইনসার্টে দিলেন, এখানে কিন্তু এইটা চলে আসলো। এছাড়া আপনি কিন্তু এখান থেকে সেই ফিলে গিয়ে যেমন বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, অথবা এখান থেকে সেই ফিলে গিয়া আপনি হচ্ছে বিভিন্ন এই যে এরকম বেশ কিছু অপশন আছে, সেগুলো আপনি এখান থেকে কিন্তু দিতে পারেন। এইভাবে আপনি কিন্তু খুব সহজেই শেপের মধ্যে ফিল কালার, আউটলাইন কালার এবং শেপের বিভিন্ন ইফেক্ট এখান থেকে দিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি মনে হয় এই ক্লাসটির মাধ্যমে আপনার কোনো বন্ধু উপকৃত হতে পারে, তাহলে অবশ্যই তাদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও খুব সহজেই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।